এই মোস্তফা সরোয়ারকে কোন যুক্তিতে উপদেষ্টা বানানো হলো? শহীদের রক্তের সাথে বেইমানি কোনোভাবেই করতে দেয়া হবে না। দেশের জন্য রক্ত দিবে সংখ্যাগরিষ্ঠরা আর দেশ চালাবে শাহবাগীরা, নাস্তিকরা। এটা কি সেকুলার রাষ্ট্র নাকি? এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যেই মোস্তফা সরোয়ার একজন নাস্তিক, যেই মোস্তফা সরোয়ার একজন সমকামিতা প্রমোটকারী, যেই মোস্তফা সরোয়ার একজন অশ্লীল ছবি নির্মাতা, যেই মোস্তফা সরোয়ার ইসলামকে, যুব সমাজকে ধ্বংস করার জন্য যত প্রক্রিয়া আছে 2003 সালে সেই প্রক্রিয়া সে চালিয়েছে। শুধু তাই না, তিনি আমাদের রাহাবার, কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি আলেমের উস্তাদ, যিনি সর্বপ্রথম বাংলাদেশে বুখারীর দর্শ এনেছেন হাটহাজারীতে। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছেন, তেতুল হুজুর বলে ব্যঙ্গ করেছিলেন। সেই নাস্তিককে কিভাবে বাংলাদেশের একজন উপদেষ্টা বানানো হলো? সেই নাস্তিককে কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো? আমার তো মনে হয় এখন উপদেষ্টা কারা হবে তাদের জন্য আরেকজন উপদেষ্টা দরকার। এটা কি খেলা শুরু করেছে? যাকে মন চায় তাকে উপদেষ্টা বানিয়ে দিবে। আর বাংলাদেশে কি যোগ্য মানুষের অভাব পড়েছে যে একজন নাট্যকারকে উপদেষ্টা বানিয়ে দিবে? একজন নাস্তিককে উপদেষ্টা বানানো হবে? একে উপদেষ্টা বানিয়ে কি ফেসিবাদ সরকারকে বাংলাদেশে আনার আবার পায়তারা করতেছে? শহীদের রক্ত এখনো শুকায়নি। শহীদের রক্তের সাথে বেইমানি আমরা কোনোভাবেই মানতে পারবো না, কোনোভাবেই করতে দেওয়া হবে না। তাহলে সেই নাস্তিককে কিভাবে উপদেষ্টা বানানো হলো? এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।